দেশের সড়ক মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে এবং গতি নিয়ন্ত্রণ করতে সব ধরনের গণপরিবহনে জিপিএস ট্র্যাকিং সিস্টেম চালুর ঘোষণা দিয়েছে সরকার। রোববার ২৯ মার্চ পবিত্র ঈদুল ফিতর পরবর্তী ঈদ যাত্রা মূল্যায়ন সভা শেষে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম এই সিদ্ধান্তের কথা জানান। মন্ত্রী স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেন, এখন থেকে মহাসড়কে কোনো যানবাহন ৮০ কিলোমিটারের বেশি গতিতে চললে জিপিএস প্রযুক্তির মাধ্যমে তা স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করা হবে এবং তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হবে। এই সিস্টেম কার্যকর হলে যানবাহনের অতিরিক্ত গতি নিয়ন্ত্রণের পাশাপাশি রুট ভায়োলেশন বা নির্ধারিত পথের বাইরে চলাচল, অতিরিক্ত ভাড়া আদায় এবং ফিটনেসবিহীন গাড়ি শনাক্ত করা অনেক সহজ হবে। ডিজিটাল এই নজরদারির মাধ্যমে ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে কোনো প্রকার মানবিক হস্তক্ষেপ ছাড়াই ব্যবস্থা নেওয়ার পথ প্রশস্ত হল। সদ্য সমাপ্ত ঈদযাত্রা প্রসঙ্গে সেতুমন্ত্রী জানান, প্রায় ১.৫ কোটি মানুষ ঢাকা ছাড়লেও বড় ধরনের কোনো স্থবিরতা তৈরি হয়নি। কিছু স্থানে যানবাহনের চাপ থাকলেও সার্বিকভাবে মহাসড়কগুলোর পরিস্থিতি সন্তোষজনক ছিল। তবে দুই একটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার প্রাণহানি ঘটনায় তিনি গভীর দুঃখ প্রকাশ করেন। ঈদযাত্রায় এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আগামী ঈদুল আজহা যেন আরও বেশি নিরাপদ ও যানজটমুক্ত হয়, সেজন্য সংশ্লিষ্ট সব সংস্থাকে নিয়ে বেশ কিছু নতুন সুপারিশ গ্রহণ করা হয়েছে। বিআরটিএ, পুলিশ এবং মালিক শ্রমিক সংগঠনের প্রতিনিধিদের উপস্থিতিতে অনুষ্ঠিত এই সভায় সিদ্ধান্ত হয় যে জননিরাপত্তা রক্ষায় প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা হবে। আধুনিক এই পরিবহন ব্যবস্থাপনা কার্যকর হলে সড়কে শৃঙ্খলা ফেরার পাশাপাশি দুর্ঘটনার হারও উল্লেখযোগ্যভাবে কমে আসবে বলে আশা করা হচ্ছে। দিনা ইসলাম, বাংলাবাজার পত্রিকা।